কষ্ট হয়, চলতেই কষ্ট হয়, তবুও পৌঁছে গেছে বিশ্ববিদ্যালয়ে। জন্ম থেকে তারা আক্রান্ত সেরিব্রাল পালসে, তবুও থেমে থাকেনি স্বপ্ন। 2001 সালে জন্ম নেওয়া যমজ দুই ভাই সচিন ও সৌরভ। জন্মের পরে জানা যায় তারা শারীরিকভাবে প্রতিবন্ধী। অনেকে ভেবেছিল এ পথ খুব একটা দূরে যাবে না, কিন্তু সবাইকে তারা ভুল প্রমাণ করেছে। যেখানে সাধারণ চলাফেরায় চ্যালেঞ্জ, সেখানে তারা বেছে নিয়েছেন শিক্ষার মতো কঠিন পথ। বা দাঁড়াইতে পারে না, তখন থেকে আমাদের উদ্বিগ্নতা বেড়ে গেল, অ্যাংজাইটি বেড়ে গেল। তারপরে আমরা বিভিন্ন জায়গায় ট্রিটমেন্টে গেলাম। ইন্ডিয়াতেও চেন্নাইতেও গিয়েছিলাম। তারপর ওই শুধু ফিজিওথেরাপি করতে হবে। সচিন এখন পড়ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে, আর সৌরভ পড়ছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে। ভাবুন একবার, যে শরীর প্রতিদিন লড়াই করে, সে শরীর নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমিও সরকারি চাকরি করতে চাই, এখন শেষ পর্যন্ত যাতে মুখে হাসি ফুটাইতে পারি এটাই। স্কুল কলেজ লাইফে আমি অতটা হেল্প পাইনি যতটা আমি ভার্সিটিতে পাচ্ছি। ভবিষ্যতে বিসিএস ক্যাডার হইতে চাই, ভালো একটা চাকরি। এই অর্জনের পিছনে আছে এক বিশাল গল্প। বাবা সুব্রত কুমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এখন চাকরি করছেন একটি বেসরকারি ওষুধ কোম্পানিতে। নিজে সবকিছু ত্যাগ করে ছেলেদের চিকিৎসা আর শিক্ষার জন্য লড়াই করেছেন। আমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়াইতেছি, কারণ আমার ইচ্ছা ছিল আমিও যে পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, আমার ছেলেকেও আমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়াইতেছি। এদিকে সচিন আর সৌরভের মা লাকি সাহা দুই সন্তানকে আঁকড়ে রেখে সমাজের কটুকতা সহ্য করে থেমে যেতে দেননি তাদের পথ সহজ ছিল না। স্কুলে যাওয়া, ক্লাস করা, পরীক্ষায় অংশ নেওয়া, প্রতিটি ধাপে ছিল এক একটি যুদ্ধ। তবুও তারা প্রতিনিয়ত চেষ্টা করেছেন। মানুষের মুখোমুখি অনেকে অনেক কথা বলছে, তারপরও আমরা আগায় নিয়ে গেছি যে না, ওদের যেহেতু ইচ্ছা আছে, ওদের বুদ্ধি ভালো আছে পড়াশোনার দিক থেকে, সব দিক দিয়ে ও কিন্তু মানে সব বাচ্চাদের সাথে আগায় গেছে, ও কিন্তু আলাদা কোনোভাবে না। এই দীর্ঘ পথ চলায় তারা পায়নি কোনো সরকারি বা বেসরকারি সহায়তা। তবুও তারা এগিয়ে গেছে নিজেদের ইচ্ছা শক্তি আর বাবা মায়ের ভালোবাসাকে শক্তি করে। এই দুই ভাই আজ শুধু শিক্ষার্থী নয়, তারা এক একটি উদাহরণ। প্রতিবন্ধকতা শরীরে থাকতে পারে, কিন্তু স্বপ্ন যদি শক্ত হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের দরজাও খুলে যায়। নিউজ ডেস্ক, হিন্দুস নিউজ।